কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার পার করে এবার 7th সেমে ভর্তি হয়েছো ইংলিশ মেজর নিয়ে। তো আজকে আমরা ইংলিশ মেজরের ফুল সিলেবাসটা আমরা দেখব এবং কিভাবে আমাদের পড়াশোনা করলে আমরা খুব ভালো একটা মার্কস তুলতে পারবো এবং খুব ভালো শিখতে পারবো সাহিত্যটাকে, সেটা আমরা দেখব। ওকে, সো ইউ হ্যাভ 3 পেপারস ইন ইউর 7th সেম। তোমাদের 7th সেমিস্টারেও কিন্তু 3টে পেপার রয়েছে। ওকে, দেখো তোমাদের প্রথম পেপারটার নাম হচ্ছে টুলস অ্যান্ড মেথডস অফ লিটারেরি রিসার্চ। দেখো এখানে প্রথম কথা হচ্ছে তোমাদের থাকবে কিভাবে রিসার্চ করতে হবে এবং কিভাবে রিসার্চ লিখতে হবে, রিসার্চ কি, এবং তোমার রিসার্চ পেপারটা তুমি কিভাবে সাজাবে, কিভাবে ওয়ার্ক সাইটেড করতে হয়, A to Z এই জায়গাটাতে কিন্তু তোমাদের রয়েছে। ওকে, অ্যান্ড তোমরা জানো তোমাদের এক্সাম হয় 60 নম্বরে, তোমাদের এক্সাম হয় 60 নম্বরের। এবার এই 3টে ইউনিট রয়েছে, ইউনিট 1, 2 অ্যান্ড 3। ইউনিট 1 থেকে দেখো তোমাদের 20 মার্কস রয়েছে, যেখানে তোমাদের 5 নম্বরের দুটো করতে হবে, তাহলে 10, আর 10 নম্বরের একটা করতে হবে। ওকে, তাহলে ইউনিট 1 থেকে এইভাবে তোমাদের 20 মার্কস কিন্তু আসবে। ওকে, আমরা ইউনিট 2-তে যাব। ইউনিট 2 এর নাম হচ্ছে রিসার্চ রাইটিং অ্যান্ড প্রেজেন্টেশন। এখানে কিভাবে তুমি রিসার্চ রাইটিং করবে, রিসার্চকে প্রেজেন্টেশন করবে, সবকিছু রয়েছে। এখান থেকে তোমাদের সেম একইভাবে রয়েছে, এখানেও তোমাদের 20 মার্কস রয়েছে। 5 মার্কসের দুটো 10, অ্যান্ড 10 মার্কসের একটা রয়েছে 10। তাহলে 10 + 10 = 20। ওকে, তাহলে আমরা সেটা দেখলাম। তাহলে কি 60 নম্বরের মধ্যে 40 নম্বর ক্লিয়ার হলো আশা করি। আমাদের ইউনিট 3-তে রয়েছে কনভেনশন, মানে কিভাবে তুমি রিসার্চ রাইটিংকে ফরম্যাট করবে, কিভাবে ওয়ার্ক সাইটের লিস্ট করবে তুমি, এই সব কিছু কিন্তু ওখানে রয়েছে। সুতরাং এখানে তোমাদের 20 মার্কস থাকবে, কিন্তু কিভাবে থাকবে, এখানে থাকবে তোমাদের 2 মার্কসের 10টা, 2 মার্কসের 10টা থাকবে তোমাদের এখানে, 2 মার্কসের 10টা থাকবে। ওকে, সুতরাং মনে রাখবে এখানটাতে তোমাদের কি কি বই তোমাদের পড়তে বলেছে সেটা আমরা দেখব। তোমাদের MLA হ্যান্ডবুক 9th এডিশন কিনতে হবে। ওকে, এবং এ ম্যানুয়াল ফর রাইটার্স অফ রিসার্চ পেপারস অ্যান্ড থিসিস অ্যান্ড ডিজার্টেশনস বাই কেট এল টুরাবিয়ান। ওকে, 9th এডিশন 2018। ওকে, শিকাগো ইউপি পার্ট 1 সেকশন 1 থেকে 40। তো তোমাদের এই জায়গাটা রয়েছে, এবং আমি পুরো সিলেবাসটা বোঝানোর পরে আমরা বলবো যে কিভাবে তুমি এক এক করে পড়বে প্রত্যেকটি ইউনিটকে। দেখো এবার আমি আসবো তোমাদের যে সেকেন্ড পেপার রয়েছে, লিটারেরি ক্রিটিসিজম অ্যান্ড থিওরি ফ্রম 1801 টু 1950। এখানে কি রয়েছে, লিটারেরি ক্রিটিসিজম আর থিওরি রয়েছে 1801 থেকে 1950। ওকে, দেখো লিটারেরি ক্রিটিসিজম এটা আমরা দেখব, মানে প্লেটো রিপাবলিক থেকে আমরা দেখে আসতে পারি, যাই হোক না কেন তোমাদের 18th সেঞ্চুরি থেকে 1800 থেকে 1950 পর্যন্ত রয়েছে। এবার 1800 থেকে মানে 19th সেঞ্চুরি। দেখো তোমাদের এখানেও 3টে ইউনিট রয়েছে। ইউনিট 1 থেকে দেখো 19th সেঞ্চুরি, দুটো টেক্সট রয়েছে, এখানে তোমাদের 20 নাম্বার রয়েছে। ওকে, এখানে তোমাদের 5 মার্কসের দুটো করতে হবে, 10 মার্কসের একটা করতে হবে। কিন্তু কিভাবে করতে হবে দেখো, তোমাদের যদি এই দ্য ফাংশন অফ ক্রিটিসিজম এই 1 নম্বর টেক্সটার থেকে যদি দুটো 5 করো, দ্য পোয়েট থেকে 10 করতে হবে, বা এখান থেকে তুমি যদি দুটো 5 করো এই ওপরেরটার থেকে 10 করতে হবে। বুঝতে পারলে, ভাইস ভার্সা। সুতরাং এভাবে 20 নম্বর তোমাদের থাকবে। আমি দ্বিতীয় টেক্সটে যাব, সেটা হচ্ছে 20th সেঞ্চুরি। 20th সেঞ্চুরিতে দেখো দুটো টেক্সট রয়েছে। ওকে, ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট বাই T.S. এলিয়ট। এই টেক্সটটা বুঝতে গেলে আমাদের এলিয়টকে বুঝতে হবে, তার মডার্নিজম বুঝতে হবে। ওকে, আচ্ছা, আর স্বরাজ ইন আইডিয়াস। ওকে, স্বরাজ ইন আইডিয়াস এটা KC ভট্টাচার্যের লেখা। এখানেও তোমাদের 20 মার্কস রয়েছে। 5 মার্কসের দুটো অ্যাটেম্প করতে হবে, 3টে আসবে দুটো করতে হবে, 10 মার্কসেরও দুটো আসবে একটা করতে হবে একইভাবে। ওকে, তো ক্লিয়ার হয়েছে। আমরা ইউনিট 3-তে গিয়ে পাবো, দেখো হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ লিটারেরি থিওরি। এটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে লিটারেরি থিওরি ডেভেলপ হলো। দেখো লিটারেরি থিওরি ইজ আ টুল টু অ্যানালাইজ লিটারেচার। একটা সাহিত্যকে ভাঙতে গেলে একই সিন তোমরা 10টা আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিকে দেখতে পারবে, এটা হচ্ছে লিটারেরি থিওরি। ওকে, তো দেখো তোমাদের কি কি রয়েছে, স্ট্রাকচারালিজম, ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিস, পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম, A to Z। ওকে, এখান থেকে তোমাদের কিন্তু 2 মার্কস আসবে। তোমাদের যে বইটা রয়েছে পিটার ব্যারির বইটা রয়েছে। ওকে, এখান থেকে তোমাদের 2 মার্কসের আসবে, 10টা কিন্তু অ্যাটেম্প করতে হবে। ক্লিয়ার, আমরা সেটা দেখলাম। এবার আমরা আসবো হচ্ছে তোমাদের 3 নাম্বার পেপার। তাহলে কি 3টে ইউনিট থেকে কিভাবে 20 আসলো দেখলে 60 নাম্বার। এবার আমরা আসবো তোমাদের লাস্ট পেপার। আচ্ছা, এবার তোমাদের আসছে মেজর 703
পেপারটা না হচ্ছে ইন্ডিয়ান লিটারেচার ইন ট্রান্সলেশন। এটার মানে কি জানো তো, অনেক ইন্ডিয়ান রাইটার্স রয়েছেন যারা অন্য ভাষায় লেখেন। যেমন ধরো কেউ হিন্দি ভাষায় লিখলো, কেউ তামিল ভাষায় লিখলো, তাদের লেখাগুলো, বা কেউ হিন্দি ভাষায় বা তামিল ভাষায় লিখলো, বা কেউ বাংলা ভাষায় লিখলো, ওদের লেখাগুলো ইংরেজিতে ট্রান্সলেট করা হয়, এটাকে বলা হয় ইন্ডিয়ান লিটারেচার ইন ট্রান্সলেশন। দেখো এখানে তোমাদের 3টি ইউনিট রয়েছে, মনে রাখবে ইউনিট 1 আর 2 থেকে তোমাদের আসবে 45 নাম্বার, আর ইউনিট 3 থেকে আসবে তোমাদের 15 নাম্বার। কিভাবে আসবে দেখো, মনে রাখবে কি বলছে, তোমাদের ইউনিট 1-এ রয়েছে প্রোজ, আর ইউনিট 2-তে রয়েছে পোয়েট্রি। ইউনিট 1টার সিলেবাসটা দেখবো, এখানে আবার এসেতে ভাগ রয়েছে আর শর্ট স্টোরিতে ভাগ রয়েছে। এসে রয়েছে দ্য ক্যাট বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অন হিন্দু মুসলিম কোঅপারেশন বাই গোপাল কৃষ্ণ গোখলে। ষষ্ঠই রয়েছে শ্রাউড বাই প্রেমচাঁদ, তোফাত এক্সট্রিম বাই সাদাত হোসেন মান্টো, বার্থডে বাই ভাইকম মোহাম্মদ বাশির অ্যান্ড দ্য গোট থিপ বাই পেরুমাল মুরুগান। সুতরাং মনে রাখবে এই সেকশনটা আর এই সেকশন থেকে তোমাদের 45 নম্বর। কবিতার থেকেও দেখো হোয়াট শি সেড, ওকে, গীতাঞ্জলি, এই পোয়েমস গুলো তোমাদের রয়েছে। এই দুটোর থেকে কিভাবে 45 নম্বর আসবে, মার্কস ডিভিশনটাকে একবার বোঝো। বলেছে 10 মার্কসের একটা করতে হবে আর 5 মার্কসের 3টে করতে হবে, তাহলে কত হলো 15। 10 আর 15 কত হলো 25, তাই না? 10 আর 15-তে 25 হলো। এবার দেখো এই যে 25 নম্বর তোমাদের রয়েছে, এই যে 25 নম্বর হলো তোমাদের, আর কত থাকলো 20 নাম্বার, তাই না? এই 20 নাম্বার দেখো তোমাদের এসএ কিউ আসবে, 2 মার্কসের 10টা করতে হবে, 2 মার্কসের 10টা করতে হবে। মনে রাখবে 10 আর 5 কিন্তু দুটো আলাদা আলাদা সেকশন থেকেই করতে হবে তোমাদের। যদি এই সেকশন থেকে তোমরা 10 করো, পরের সেকশন থেকে তোমাদের কিন্তু 5 করতে হবে। তাহলে 10-এর একটা করতে হবে, 5-এর 3টে করতে হবে, ওকে, 5-এর 3টে করতে হবে। আর কি 2 মার্কসের তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 10টা করতে হবে। তো 2 মার্কসের 10টা কত হলো 20 নাম্বার। এই দুটো সেকশন থেকেই তোমাদের 2 মার্কস থাকবে, এই দুটো সেকশন থেকে তোমাদের 2 মার্কস থাকবে। ওকে, তো ক্লিয়ার হলো আশা করছি। তাহলে 10-এর একটা, 5-এর 3টে আর 2 নম্বরের 10টা, তাহলে কত হলো 45 হলো। এখানে সব মিলে আমরা দেখতে পেলাম কত হলো 45 বা 45 মার্কস হলো। বাকি দেখো ইউনিট 3 নভেল অ্যান্ড প্লে রয়েছে, আর্মস ইন দ্য নেম অফ আ ব্লাইন্ড হর্স বাই গুডডিয়াল সিং, আর হচ্ছে আন্ধ ইউগ বাই ধারামবীর ভারতী। এই দুটো টেক্সট থেকে তোমাদের রয়েছে 15 নাম্বার। দেখো মনে রাখবে 10-এর একটা করতে হবে, ওকে, আর 5-এর একটা করতে হবে। তুমি যদি এ থেকে 10-এর করো, বি থেকে 5-এর করবে, বা এ থেকে যদি 5-এর করো, বি থেকে 10-এর করবে, ভাইস ভার্সা। এভাবে তোমাদের 60 নাম্বার কমপ্লিট হলো, এভাবে তোমাদের 60 নাম্বার কমপ্লিট হলো। ওকে, আশা করছি তোমাদের 3টে পেপারে পুরো সিলেবাসটা ডিটেলে বোঝা গেছে। এবার আমি বলবো এই 3টে সিলেবাসকে তোমরা কিভাবে পড়বে। দেখো পড়তে গেলে তোমাদের যেটা জানতে হবে, তোমরা জানো যে প্রথম কথা আমি বারবার বলে রাখি, 1 নম্বর হচ্ছে ক্রিয়েটিভ লার্নিং। মানে এমন ভাবে শিখবে যেন নিজের মতো করে তোমরা বানিয়ে লিখতে পারো, ওকে, নিজে যেন ইংরেজিটা শিখতে পারো, যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন তোমরা যেন আনসার করতে পারো, ওকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে লাইন বাই লাইন অ্যানালিসিস। লাইন বাই লাইন অ্যানালিসিস কিন্তু তোমাদের পড়তে হবে এবং পরীক্ষার প্যাটার্ন বুঝতে হবে। মনে রাখবে 3 মাসের মধ্যে কিন্তু 3টে পেপারকে কমপ্লিট করতে হবে এবং ডিটেল পড়ে। মনে রাখবে যারা আমার কাছে অলরেডি আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট রয়েছে বা অফলাইন ব্যাচের স্টুডেন্ট রয়েছে, বা যারা এই ইউটিউব ভিডিও প্রথম দেখছো, মনে রাখবে এখানে কিন্তু তোমাদের অনলাইন কোর্স করানো হয় কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে প্রত্যেকবার। তোমরা জানো আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও প্রোভাইড করা রয়েছে, সেখানে দেখবে ক্লাস এবং তার কোয়ালিটি, লাইন বাই লাইন অ্যানালিসিস এবং মাল্টিপল পার্সপেক্টিভ থেকে আমাদের দেখতে হবে, ওকে। এবং মনে রাখবে তোমাদের এই যে থিওরিটা রয়েছে না, তোমাদের সিলেবাসে দেখবে একটা থিওরি রয়েছে, এই যে থিওরি পার্টটা রয়েছে, এই থিওরি গুলো কিভাবে কবিতাতে এসেতে অ্যাপ্লাই করতে হয় সেটাও আমরা শিখবো। একটা থিওরি থেকে কিভাবে আনসার লিখতে হয়, তবেই কিন্তু ভালো মার্কস পাবে। থিওরিটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আনসার লিখতে হবে কিন্তু 7 সেমে, তবেই কিন্তু নাম্বারটা আসবে, এটা কিন্তু মাথায় রাখবে, ওকে। সেটার জন্য আমাদের যথেষ্ট শেখা প্রয়োজন। এখানে মনে রাখবে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস তোমরা পাবে, পিডিএফ নোটস পাবে, লাইন বাই লাইন অ্যানালিসিস পাবে, রিসার্চ ওরিয়েন্টেড লার্নিং, 100% কমন প্লাস ক্রিয়েটিভ লার্নিং। এই ফিচার্স গুলো তোমরা এখানে দেখতে পাবে, ওকে। আমরা অলরেডি পরীক্ষার আগে সাজেশন ভিডিও দেওয়া রয়েছে, সেখানে 5, 10 বা 2 মার্কস তোমরা সেগুলো দেখে নিতে পারো, ওকে। দেখো এই যে লাস্ট 6, 7 নোটস এগুলো, ওকে, অলরেডি আমার ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা রয়েছে। দেখো 10 মার্কসে তোমাদের একটাই দিয়েছিলাম, লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ আ ল্যান্ডমার্ক ইন পোস্ট ইন মডার্ন ব্রিটিশ থিয়েটার, এই কোয়েশ্চেনটাই তোমাদের ছিল, ওকে। এগুলো অলরেডি আমার আপলোড রয়েছে, ওকে। তো খুব কম কোয়েশ্চেন তোমাদের এখানে দেওয়া হয়, একটা দুটো করে কোয়েশ্চেন। দেখো 5 মার্কসের একটা ছিল, ওকে, 10 মার্কসের মাত্র দুটো ছিল, এভাবে কোয়েশ্চেন আনসার এখানে দেওয়া হয়। কিন্তু যেটা মেন বলবো, যদি অনলাইন ক্লাস যারা করতে চাও
তারা এই নাম্বারে যোগাযোগ করবে। এবং বলতে পারি এতটুকু যে তোমরা এই ক্লাস করলে হতাশ হবে না, রাদার তোমরা এতটাই শিখতে পারবে যতটা শিখলে তোমাদের যথেষ্ট ভালো এক্সাম হয় এবং তোমরা টপিকটাকে শিখতে পারো। ওকে, এবার যাদের ইচ্ছা রয়েছে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং ক্লাসে যোগাযোগ করতে পারো। ওকে, তো আগে তোমরা ডেমো ক্লাস হিসেবে দেখতে চাইলে আমার প্লেলিস্টে যাও, কল্যাণী ইউনিভার্সিটি 6 সেম বলে দেখো একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে অনেক ভিডিও দেওয়া রয়েছে। তোমরা ক্লাসের কোয়ালিটি দেখো বা ক্লাস দেখো, তারপরে যদি তোমাদের ইচ্ছা হয় তবে তোমরা এখানে ভর্তি হবে। ওকে, কিন্তু তোমাদের উইদিন 3 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করা হবে। উইদিন 3 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করা হবে। এবার ফিজ সম্পর্কে বা বাদ বাকি A to Z সম্পর্কে জানার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে তোমরা বা কন্ট্যাক্ট করে এই নাম্বারে তোমাদের ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ওকে, তো একটা জিনিস মনে রাখবে, আমরা কিভাবে অ্যাপ্রোচ করব একটা টেক্সটকে। একটা টেক্সটের প্রথমে দেখো, আগেও যেভাবে করিয়েছি, প্রথমে একদম বেসিক ইনফরমেশন দেখবো একটা টেক্সটকে, তার আমরা ব্যাকগ্রাউন্ড দেখবো। ওকে, তারপরে তার ডিটেল অ্যানালিসিস দেখবো, তারপরে তার কোয়েশ্চেন আনসার দেখবো। আর তোমাদের এবার সব থেকে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, তোমাদের দেখো 2 মার্কস, 5 মার্কস আর 10 মার্কস, আমি এখনই ভিডিওতে বলে রাখছি, 3টে জায়গার থেকেই বলছি। এই আজকে প্রথম সিলেবাসটা দিচ্ছি 7 সেমের প্রথম ভিডিও, এবং যেদিন তোমাদের এক্সাম শেষ হবে এই ভিডিওটা রেকর্ডেডই থাকবে। 2, 5, 10 তিনটেই 7 সেমে একটা কোয়েশ্চেনও তোমাদের মিস যাবে না। ওকে, তো এতটাই আমি বলতে পারি তোমাদের। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি তোমাদের 7 সেমের সিলেবাসটা ক্লিয়ার হয়েছে। আর যারা ইন্টারেস্টেড যে হ্যাঁ একটা নির্দিষ্ট জায়গায় থেকে ফুল গাইডেন্সে প্লাস রেকর্ডেড ভিডিও পাবে, এবং সাথে তোমরা প্রত্যেকটা মানে ডাউট ক্লিয়ারিং সেশন, যার যে জায়গায় অসুবিধা হবে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করা হবে। যারা ইচ্ছুক তারা এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এবং হাই কোয়ালিটি নোটস, আমি বারবার বলতে পারি এটা হাই কোয়ালিটি নোটস তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক এভাবে দেখো, নোটসের কোয়ালিটি দেখলেই তোমরা বুঝতে পারবে। ওকে, যে প্রত্যেকটা নোটস তোমাদের এভাবে কোয়ালিটিটিভ দেওয়া হবে। কেমন দেবে, নোটস লেখার একটা নিয়ম রয়েছে, তোমরা একটু দেখে নাও। ধরো এই নোটটা আমি দিয়েছি, এর সঙ্গে কি দিয়েছি দেখো তোমাদের, এই যে এই দেখো মানে লাইন, মানে টেক্সট থেকে লাইন তুলে দিয়েছি। এই কোটেশন গুলো না লিখলেই কিন্তু তোমরা পরীক্ষায় নাম্বার পাবে না। দেখো দুটো তিনটে আমি একটা কোটেশন তুলে দিয়েছি। কোটেশন বা মানে ক্রিটিক কমেন্ট একটা আনসারে কিন্তু খুব প্রয়োজন। ওকে, তো মনে রাখবে 7 সেমের ক্লাস শুরু হচ্ছে আগামী 23 তারিখ থেকে। অনলাইন ক্লাস শুরু হচ্ছে আগামী 23 তারিখ থেকে, অনলাইন ক্লাস শুরু হচ্ছে 23/6/2026 মানে মঙ্গলবার থেকে। তো সুতরাং যারা জয়েন করতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। ওকে, তো এই ব্যাচের পুরো ডিটেলস বললাম তোমাদের ইন ডিটেল। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে কমেন্ট করতে পারো সিলেবাস নিয়ে, বা আর কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু বলে রাখতে পারি, প্রথম দিন থেকে প্রিপেয়ার্ড হও, আজকের থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করো। 3টে মাস পরে যেন আর একটুও বাকি না থাকে, তারপরে আমরা রিভিশনে যাব। ওকে, এবার 7 সেমে আমরা আবার সিলেবাসটাকে রিভিশন করব, এবং 3 মাসের মধ্যে সিলেবাসটাকে A to Z লাইন বাই লাইন। মনে রাখবে এখানের পার্থক্য হচ্ছে এটাই, তোমাকে প্রত্যেকটা টেক্সটের লাইন বাই লাইন, প্রত্যেকটা শব্দের ইনার সেন্স, ডিটেল অ্যানালিসিস কিন্তু শেখানো হবে। এবং মনে রাখবে 100% কমনও কিন্তু তোমাদের এখানে থাকবে, একটা বা দুটো করে হাইস্ট কোশ্চেন দেবে প্রত্যেকটা টপিক পিছু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা ইন্টারেস্টেড অনলাইন ক্লাসের জন্য তারা 8170838911 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।